বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে কীভাবে শাহী ডিম ভুনা করেছিলাম সেই প্রসেসটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমি ডিম ভুনাটা করে নিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কীভাবে করেছি। তো এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিব। আর এই যে কয়েল পাখির যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলা আমি এমনি খাওয়ার জন্য, বাচ্চাদের খাওয়ানোর জন্য সিদ্ধ করে নিয়েছি। তো এই ডিমগুলো বেশ সুন্দর ছিল। তো এখন আমি চলে যাচ্ছি মশলার গোছগাছ করতে। তো এখানে পাটাটা পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নারকেলগুলা আমি এটা সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই। তো এগুলা সুন্দর করে একটু একবারে মিহি করে বেটে নেব। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর পোস্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো নারকেলটা বেটে আমি উঠিয়ে নিয়েছি। আর এটা এক টুকরা আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ বাটা। তো এই পেঁয়াজটা আমি মানে সব মশলাগুলো বেটে উঠিয়ে নিয়ে এখন এখানে সামান্য একটু জিরা আর একটা মাত্র এলাচ আর একটু আস্ত ধনিয়া এগুলো বেটে নেব। তো সব মশলাগুলা আমি বেটে সাইড করে রেখে এখন চলে এসেছি চুলায় মূল রান্নায়। তো এখানে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে আমি একটু পরিমাণ তেল দিয়ে দেবো আগে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছেন এ পর্যায়ে এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আর এখন ডিমগুলো আমি হালকা মানে মোটামুটি হালকা বাদামি করে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি এখন ডিমগুলা মানে ভেজে নেওয়ার জন্য একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা দিয়ে ডিমগুলা হালকা করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ও আমার পাশে থাকবেন। তো ডিমগুলা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু পেঁয়াজ আমি এগুলা ভেজে উঠিয়ে নেব, মানে একটু ব্রাউন কালার করে ভেজে তুলে রেখে দেব। এটা আমি ডিম ভুনায় পরে ব্যবহার করব। তো ভিউয়ার্স, যারা এখনও লাইক দেননি, আবার রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবে। তো এই যে দেখুন সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া পেঁয়াজের যে তেলটা, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এই যে এখানে সেই বাটা মশলাটা, পেঁয়াজ, রসুন আর একটু আদা দিয়ে আর একটা তেজপাতা দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালো করে হালকা করে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে এটা ভাজা হয়ে আসলে মানে একটু সময় নিয়ে ভাজতেছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্য মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এভাবে মানে যে কোনো রান্নায় মশলাটা একটু আলাদা করে কষিয়ে নিলে অন্যরকমটা স্বাদ হয়, মানে স্বাদটা একটু বেড়ে যায় তরকারির। তো দেখুন আমার মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে নারকেল বাটাটা রেখে দিয়েছি ওটা। তো নারকেল বাটাটা দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দেব ওই যে একটু আদা, ধনিয়ার গুঁড়া, ধনিয়া আর একটা এলাচ যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে আমি এখন সুন্দর করে সমস্ত মশলাগুলো একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলা নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এই পর্যায়ে হালকা চিড়ে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো আমি একটু আগে দিলাম, কারণ বেশি পরে দিলে আমার কাছে কাঁচা একটা গন্ধ ভালো লাগে না ওটা। তার জন্য আমি একটু এই মুহূর্তে মাঝ মুহূর্তে দিয়ে দিলাম। তো এখন ডিমগুলা দিয়ে দিয়েছি। তো আমি এখানে 4টা ডিম নিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে বেশিও রান্না করতে পারেন। তো দেখুন আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে এখন ডিমের সঙ্গে ওই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। তো এই কষিয়ে নেওয়ার কারণ যে নারকেলটা আর ওই কাঁচা যে মশলাটা পরে দিয়েছি ওটা যাতে ডিমের সঙ্গে ভালো করে মিক্সড করে মানে কষানো হয়ে যায়, তাহলে কিন্তু খেতে আরেকটু ভালো লাগবে। তো
তো এই জন্য হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন গ্রেভিটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। তো যাই হোক আমি হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর করে ডিম আর মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো প্রায় কিন্তু শেষের দিকে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব হচ্ছে ঝোলের জন্য পানি। তো ঝোলের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই পানি দেবেন। এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নাই। মানে ডিম ভুনায় কিন্তু আমরা অতটা ঝোল রাখি না। তো মানে একটু বলক উঠাইয়ে রান্নাটা শেষ করা যায় এরকম একটা মানে পছন্দ মতো পানি দিয়ে ঝোলটা সুন্দর করে বলক তুলে নেব। তো এই যে দেখুন আমি কিন্তু জাল অলরেডি হচ্ছে, আর আমার তরকারিটাও ভালো করে বলক উঠে গেছে। তো এভাবে কখনোই আমি করি নেই নারকেল বাটা দিয়ে। তো এভাবে যদি আপনারা করে থাকেন হয়তো জানেন, আর যারা করেন নাই তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক মজা হয়, এটা পোলাও দিয়ে খেতে ভালো লাগবে, সাদা ভাতের সঙ্গেও অনেকটা ভালো লাগছে। তো ভিউয়ার্স এখানে আমি হচ্ছে সেই যে বেরেস্তা করে রেখেছি পেঁয়াজটা, ওটা এখন দিয়ে দিলাম। তো এটার ফ্লেভারটা এই টাইমে দিলে অনেকটা ভালো লাগবে খেতে, আর তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আর যারা প্রথমবার আসছেন প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখনও যারা লাইক দেননি আবারও রিকোয়েস্ট করতেছি, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। তা আমি হচ্ছে সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রায় ডিম ভুনাটাও হয়ে এসেছে, আর ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে। তো আমি হচ্ছে আর কিছুক্ষণ পরে হচ্ছে তরকারিটা নামিয়ে নেব। তো এখানে আমি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করছি। তো এখন হচ্ছে আমি এইটা এখনই চুলা থেকে নামিয়ে নেব। তো একবার পারফেক্ট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিয়েছি তরকারিটা, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।